আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 235 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরাতুল বাকারার 235 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 236 নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا جناح عليكم إن طلقتم النساء لا جناح। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। লা জুনাহা। লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লা জু না, নাও এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। লা জুনা, লা জুনা হা, লা জুনা হা আলাইকুম। লাই, লাম দিয়ে ইয়া ধরবে লাই, আলাই কুম, কাফ দিয়ে মিম ধরবে কুম, আলাইকুম, আলাইকুম। লা জুনাহা আলাইকুম, লা জুনাহা আলাইকুম। ইং, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ত আসছে। ইং, ত দিয়ে লাম ধরবে, ত লাম জবর তল, লাম দিয়ে আবার এই কফ ধরবে। কফের উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ কফটা হচ্ছে কলকলার হরফ। ত লাম জবর তল, লাম দিয়ে কফ ধরবে, লাম কফ জবর লাক, লাক, এরকম ধাক্কা খাবে। লাক, ইং তল্লাক। দর্শক, আপনাদের যদি এই সমস্ত টান গুন্নাহ কায়দা কানুন বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ইং তল্লাক, তু মুন, মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা নুন ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে। মিম নুন পেশ মুন, এখানে আবার গুন্নাহ করতে হবে, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ইং তল্লাকতুমুন, নুন জেরনি, ইং তল্লাকতুমুন্নি। সা, সা, এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। প্রথমত এক আলিফ টান ছিল, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান ছিল। তারপরে এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মধ্যে মুত্তাসিলের শর্ত দিয়েছে, তাই এই এক আলিফ টানটা 4 আলিফ টান হয়ে গেছে। ইং তল্লাকতুমুন নিসাআ লা জুনাহা আলাইকুম ইন তল্লাকতুমুন নিসাআ। আমার সাথে বলুন, লা জুনাহা আলাইকুম ইন তল্লাকতুমুন নিসাআ মা লাম, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মা লাম, লাম দিয়ে মিম ধরবে, উচ্চারণটা হবে লাম। মা লাম তামাসসু, তা মাস, মিম দিয়ে সিন ধরবে, মিম সিন জবর মাস, সিন ওয়াও পেশ, সু, সু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তামাসসু, মা লাম তামাসসু হুন্না,
হা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। মা লাম তামাসসুহুন্না। উপর থেকে আমার সাথে বলুন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু। হামজা দিয়ে ওয়াও ধরবে, আউ আউ। তা দিয়ে ফা ধরবে, তাফ, আউ তাফ রি বো, আউ তাফ রি বো। বো উচ্চারণটা খেয়াল করবেন, বো। একেবারে দু বলা যাবে না, দু বললে কিন্তু এই দদের জায়গায় দালের উচ্চারণ চলে আসবে। যেহেতু এখানে দদ, তাই দদের উচ্চারণটাই করতে হবে। বু, দদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এরকম মনে হবে। বু, দু বলে একালিফ টান দিতে হবে, পেশের পরে ওয়াও সাকিন। আউ তাফরিদু লাহুন্না, লাহুন। হা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্না হবে। হা নুন পেশ হুন, লাহুন, নুন জবর না, লাহুন্না। আও তাফরিদু লাহুন্না মা লাম তামাসসুহুন্না আও তাফরিদুহুন্না লাহুন্না। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে এর পরের পৃষ্ঠায়। আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ফারিদ, ফা রি, রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফারি, জেরের পরে ইয়া সাকিন থাকলেও একালিফ টান দিয়ে পড়তে হয়। ফারি ব। এখানে দেখুন, এই যে এই চিহ্নটাতে থামার কারণে এই আয়াতের শেষে এখানে যে থামার সময় যে গুলতা আছে, এই গুলতাটা হা হয়ে যাবে। যদি আমরা এখানে থামি তাহলে এই গুলতাটা হা হয়ে যাবে, এবং গুলতার উপরে যে দুই জবর তানবিন আছে, এই দুই জবর তানবিনটা সাকিন হয়ে যাবে। আগের অক্ষর বদ দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। বদ হা জবর বহ, এমন উচ্চারণ হবে। এখানে শুধু থামার কারণে, যদি আমরা না থামতাম তাহলে এটা তাই থেকে যেত। আশা করি এটা বুঝতে পারছেন। ফারিদ, ফারিদ। তারপরে ওয়ামাত্তিউ। যদি আমরা এখানে না থামতাম তাহলে এই তা দিয়ে এই তাসদিদওয়ালা ওয়াও ধরতো। এখানে থামছি, তাই এখানে এই ওয়াওয়ের উপরে তাসদিদটার কোনো দাম নেই, তাসদিদটা আর পড়া হবে না, শুধু ওয়াওয়ের উপরে জবর ধরেই পড়া হবে। ওয়ামাত্তিউ, ও মাত, মিম দিয়ে তা ধরবে, মিম তা জবর মাত, তাজের তি, মাত্তি। ওয়ামাত্তি ও, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান। ওয়ামাত্তিউ হুন্না, এখানে ওয়াজিব গুন্না, পেশ হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ওয়ামাত্তিউ হুন্না। তারপরে আলাল, আলাল, এই লাম দিয়ে এই লাম ধরবে, মাঝখানে ইয়া আলিফ দুইটা অক্ষর বাদ যাবে। আলাল মু, মু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। আলাল মু সি আই, সি আই। আলাল মুসি, আলাল মুসি কদারুহু, কদারুহু। হু একালিফ টান, উল্টা পেশ, উল্টা পেশ থাকলেও একালিফ টান দিয়ে পড়তে হয়। কদারুহু আলাল মুসি'i কদারুহু ওয়া আলাল, ওয়া আলাল, এলাম দিয়ে এলাম ধরবে, লাল, ওয়া আলাল, ওয়া আলাল মুক, মিম দিয়ে কফ ধরবে, কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে।
ওয়ালাল মুকতিরি ওয়ালাল মুকতিরি ওয়ালাল মুকতিরি আলাল মুসি'i কদরুহু ওয়ালাল মুকতিরি কদরুহ কদারুহ। এই জিম চিহ্নতে থামার কারণে হার উপরে যে উল্টা পেশ আছে এই উল্টা পেশটা সাকিন হয়ে গেছে। রুহ র দিয়ে হাদুল্লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। কদারুহ ওয়ালাল মুকতিরি কদারুহ। এখান থেকে আমার সাথে বলুন, আলাল মুসি'i কদরুহু ওয়ালাল মুকতিরি কদরুহ। আবার বলুন, আলাল মুসি'i কদরুহু ওয়ালাল মুকতিরি কদরুহ। তারপরে মাতাআম মাতা তা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মাতা। আইন দিয়ে এই যে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিম ধরবে। আইন মিম জবর আম আম। আবার এখানে গুন্না হবে, ইকলাব গুন্না। মাতাআম বা দিয়ে লাম ধরবে, বা লামজের বিল মাতাআম বিল। মিম দিয়ে আইন ধরবে মা বিল মা রুফ। এই জিম চিহ্ন হতে থামলে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান দিতে হবে। 3 আলিফ টান দিয়ে এই ফাকে ধরবে, ফার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। রু বলে 3 আলিফ টান দিতে হবে। বিল মারুফ মাতাআম বিল মারুফ। হাক্কান হা দিয়ে কফ ধরবে, হা কফ জবর হাক, কফ দুই জবর কন। হাক্কান হাক্কান আলাল এলাম দিয়ে পরের লাইনের লাম ধরবে, লাম লাম জবর লাল। হাক্কান আলাল হাক্কান আলাল মুহসিনি মুহ মুহ মিম দিয়ে হা ধরবে, মুহ হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন করে আনতে হবে। হাক্কান আলাল মুহসিনিন। অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। নি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। মুহসিনিন হাক্কান আলাল মুহসিনিন। আমার সাথে বলুন, হাক্কান আলাল মুহসিনিন। দর্শক এই এক আলিফ এই 3 আলিফ টানের নাম হচ্ছে মদ্দে আরজি। প্রথমত যে এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল, তারপরে এখানে ওয়াকফ হওয়ার কারণে এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। এই 3 আলিফ টানের নাম মদ্দে আরজি। অনেকেরই হয়তো জানা নাই, তাই আমি বলে দিলাম এটা হচ্ছে মদ্দে আরজি। মুহসিনিন হাক্কান আলাল মুহসিনিন। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 236 নম্বর আয়াত। একটি আয়াতই শেখা হলো। দর্শক আবার শিখবো আমরা ইহার পরে 236 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 237 নম্বর আয়াত থেকে। আবার আসবো পরের পর্ব নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।